আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 10 এক্সাম্পল 13 আমরা সমাধান করব। এখানে দেখেন আগে আমি যে অঙ্কগুলো করছি ভগ্নাংশের অঙ্ক উপরে সব অন ছিল। এখন এখানে কিন্তু বিভিন্ন সংখ্যা আছে, তাহলে আমার এখন প্রথম কাজ এগুলোকে ধারা তৈরি করা। প্রথমে ধারা আছে, লবগুলো নিয়ে ধারা তৈরি করব 4, 7, 10। তারপরে হরের প্রথম পদ 2, 3, 4, 2, 3, 4। দ্বিতীয় পদ 3, 4, 5, 3, 4, 5। তৃতীয় পদ 4, 5, 6। প্রথম পদে দেখেন এখানে পার্থক্য 7 থেকে 4 বিয়োগ করলে 3, 10 থেকে 7 বিয়োগ করলেও 3। তাহলে এখানে পার্থক্য যদি 3, তাহলে এর মান 4 প্লাস n-1, ডি এর মান আমার 3। তাহলে এখানে পাবো আমি 3n-3, এখানে প্লাস 4, তাহলে 3n+1 পাচ্ছি আমি এখানে। আবার দেখেন এইখানের এইগুলোর সবার পার্থক্য দেন 1 করে। 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এদের পার্থক্য আবার আমাদের 1 করে। তাহলে প্রথম পদ a 2, n-1 ইন্টু ডি এর মান 1, তাহলে এখানে থাকবে n+1। তারপর এখানে করলে হবে 3 প্লাস n-1, এখানে হবে n+2, আর এটা করলে হবে আমার n+3। তাহলে আমি এই 3টা ধারা পেয়ে গেলাম, 4টা ধারা পেয়ে গেছি। এটা হচ্ছে আমার ইউএন এর মান। তাহলে আমি লবে পেলাম 3n+1 আর হরে পেলাম n+1, n+2, n+3। আমরা 9 দাগ এবং 10 দাগের যে ভগ্নাংশের নিয়ম শিখছি, এখানের এই ভগ্নাংশ আরও একটু ব্যতিক্রম। এখানের এই ভগ্নাংশ ক্ষেত্রে দেখেন আমাদের নিচে আছে n এর পদ আর উপরে আছে 3n। আমার এমন রাখা যাবে না। হরের প্রথম পদ আমার যা থাকবে আমার লবে তাই তৈরি করতে হবে। হরে যা ছিল আমি তা আগে লিখে নিই, n+1, n+2, n+3। হর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এদের পার্থক্য আমার সব 1 করে ঠিকই আছে। এখন লবের পার্থক্যটা আমার ঠিক করতে হবে। হরে প্রথমে যা থাকবে আমি চোখ বন্ধ করে n+1 লিখে নেব। তারপরে এখানে আছে যেহেতু 3n, তাহলে এর সাথে কত গুণ করলে 3n হবে? এখানে যদি 3 দেই গুণ করি তাহলে 3n+3 পাবো, কিন্তু এখানে আসছে +1। তাহলে যেহেতু এখানে 3 আছে আর এখানে +1 আছে, তাহলে আমি -2 বিয়োগ করব। দেখেন এখানে হয়েছে আমার এরকম 3n+3, কিন্তু আমার ছিল 3n+1, তাই আমি এখান থেকে 2 বিয়োগ করছি। তাহলে 3n+1 আমি পেয়ে যাই এই লাইনটা। তারপরে আমি এই দুটোকে আলাদা করে দেব। 3 ইন্টু n+1 ডিভাইড বাই n+1, n+2, n+3 মাইনাস 2 ডিভাইড বাই n+1, n+2, n+3। এখান থেকে n+1 আর n+1 কেটে যায়, তাহলে থাকবে 3 ডিভাইড বাই n+2। এটা আমি পালাম ইউএন এর মান। এখন আমি ভিএন বের করব। ভিএন এর যে নিয়ম আমার এখানে একই নিয়ম হবে, কোনো সমস্যা নেই। ভগ্নাংশের ক্ষেত্রে ভিএন এর নিয়ম উপরে যা থাকবে থাক, অ্যান্ড হরের প্রথম পদ বাদ হবে। প্রথম পদ বাদ দিয়ে দ্বিতীয় পদ লিখবো n+3। পদ ছিল 2টা, একটা বিয়োগ করে দিচ্ছি, এদের পার্থক্য সবার 1 করে। -2 ডিভাইড বাই এর এই পদটা বাদ চলে যাবে, n+2 ইন্টু n+3। পদ ছিল 3টা, একটা পদ বিয়োগ করে দিচ্ছি, পার্থক্য 1। তাহলে এখানে থাকতেছে আমার 3 ডিভাইড বাই n+3 মাইনাস 2। দেখেন এইখান থেকে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, এই 2 আর এই 2 কাটাকাটি হয়, তাহলে এখানে 2 থাকবে না, উপরে 1 থাকবে, নিচে থাকবে n+2 ডিভাইড বাই n+3। এইটা আমি পেলাম ভিএন। এখন আমি বের করব ভি নট। n = 0 হলে ভি নট সমান 3 ডিভাইড বাই 0 + 3 মাইনাস 1 ডিভাইড বাই 0 + 2 ইন্টু 0 + 3। 3 আর 3 এখানে কাটাকাটি হলে হয় 1 মাইনাস এখানে 2 গুণ 3, তাহলে 1/6। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5/6। এখন আমি এসএন বের করব। ভগ্নাংশের ক্ষেত্রে এসএন এর সূত্র ভি নট মাইনাস ভিএন। তাহলে 5/6 মাইনাস এই যে ভিএন এর লাইনটা, এটা আমি এখানে এখন লিখে দেব 3/n+3 মাইনাস 1 ডিভাইড বাই n+2 ইন্টু n+3। এইটা হচ্ছে আমার এসএন। আপনারা ইচ্ছা করলে এভাবে রাখতে পারেন, আবার ক্যালকুলেশনও করতে পারেন, কোনো সমস্যা এখান থেকে হওয়ার কথা না আশা করি।
এখন আমি এক্সাম্পল 15 সমাধান করব। এক্সাম্পল 13 যেভাবে করলাম এক্সাম্পল 15 আমি সেমভাবে করব। প্রথমে লবগুলো নিয়ে একটা ধারা তৈরি করব, তারপরে হরগুলো নিয়ে একটা ধারা তৈরি করব। প্রথমে লবগুলো নিয়ে ধারা তৈরি করলে হয় এন, যেহেতু 1 2 3 এইভাবে আসে 4 5 6 ভাবে চলে যাবে, তাহলে এটা এনতম পদের ধারা। তারপর হচ্ছে 3 4 5, এটা তো করলে হবে n+2। তারপর হচ্ছে 4 5 6, এটা করলে হবে n+3। তারপরে 5 6 7, এটা করলে হবে n+4। এটা আপনারা পারেন আশা করি, সবাই রাফে করে দেখে নেবেন। তারপরে আমার প্রধান কাজ কি, হরে যে থাকবে প্রথমে সেটা আমার উপরে লিখতে হবে। তাহলে এখানে n+2 n+3 n+4 এটা থাকবে। হরে আমার কোনো পরিবর্তন হবে না। এখানে আমার হরের প্রথম পদ যা থাকবে লবে আমার সেটা লিখতে হবে n+2, কিন্তু আমার ছিল n, 2 বেশি নিয়ে আসছি তাই আমি 2 বিয়োগ করে দিব। এটা আমি এখন আলাদা করে দিব, n+2 ডিভাইড বাই n+2 ইন্টু n+3 ইন্টু n+4 মাইনাস 2 ডিভাইড বাই n+2 ইন্টু n+3 ইন্টু n+4। এখন দেখেন এটা কাটাকাটি হয়ে যায়, কাটতে গেলে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এখানে থাকবে 1 ডিভাইড বাই n+3 n+4 মাইনাস 2 ডিভাইড বাই n+2 n+3 n+4। আমি ইউএন পেয়ে গেছি। এখন ভিএন বের করব। ভিএনের যে নিয়ম সেই একই নিয়মে করব। ভিএন সমান উপরে যা আছে তাই, প্রথম পদ আমি লিখব না, এটা বাদ। তাহলে n+4, পদ ছিল 2টা, একটা পদ যেহেতু কম লিখছে তাই 1 বিয়োগ, এদের পার্থক্য 1 করে, মাইনাস 2 ডিভাইড বাই, প্রথম পদ আমি লিখব না, তাহলে থাকবে n+3 n+4। যেহেতু পদ আছে 3টা, একটা পদ আমি বাদ দিয়ে দিছি আর পার্থক্য 1 করে। এই যে ভিএনের প্রথম পদ আমি বাদ দিচ্ছি, এটা কিন্তু প্রতিটা অঙ্কে আমি বলে দিচ্ছি, কারণ ভগ্নাংশের ক্ষেত্রে ভিএন বের করার নিয়ম এটাই যে প্রথম পদটা আমার বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বাদ চলে যাবে। তাহলে আমার এখানে থাকছে 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে থাকবে 1/n+4 মাইনাস 3 থেকে 1 বিয়োগ করলে 2, সেই 2 এতে কাটাকাটি হয়ে যায়, এখানে থাকবে 1/n+3 n+4। এখন আমি ভি নট বের করব, অর্থাৎ n সমান 0 বসাবো। এখানে যদি আমি n সমান 0 বসাই তাহলে 1/4 মাইনাস, এখানে n সমান 0 বসালে পাবো 0 3 4, তাহলে 1/12। লসাগু হবে আমার 12, 3 মাইনাস থাকবে 1, তাহলে 2/12 হয়। 2/12 ভাগ করলে আবার হয় 1/6, তার মানে ভি নট আমি পাচ্ছি 1/6। এখন আমি যদি এসএন বের করি, এসএন সমান ভি নট মাইনাস ভিএন, তাহলে থাকবে 1/6 মাইনাস এইটা 1/n+4 মাইনাস n+3 ইন্টু n+4, এটা হচ্ছে আমার এসএন। এখন আমার এক্সাম্পল 15 অতিরিক্ত একটা কাজ আছে। এখানে বলছে যে অসীম পদ পর্যন্ত যোগফল বের করতে। আমরা তো এটা এনতম পদ পর্যন্ত বের করলাম, এখন অসীম পদ পর্যন্ত যদি হয় তাহলে এটা এস ইনফিনিটি হবে। আর যেখানে যেখানে এস এন আছে সব জায়গায় আমি ইনফিনিটি বসাবো। দেখেন এখানে যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটির সাথে যা কিছু যোগ বিয়োগ করে না কেন সেটা ইনফিনিটি হয়, কিছু পরিবর্তন হয় না। ইনফিনিটির সাথে আমি যদি যা কিছুই যোগ বিয়োগ করবো ইনফিনিটিই হবে। তাহলে এখানে ইনফিনিটি বসালে এসে 4 যোগ করলে আমার ইনফিনিটিই হবে। আবার কোনো কিছুতে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করি তাহলে সেটা 0 হয়, তাহলে এটা হবে 0। আবার এখানে যদি ইনফিনিটির সাথে 3 যোগ করি আর 4 যোগ করি তাহলে এটা ইনফিনিটি হবে। আবার 1/ইনফিনিটি ইকুয়াল, এটা আমি 0 পাবো। তাহলে আর এই পুরো পদটা আমার 0 হয়ে যাচ্ছে, এখানে থাকছে শুধুমাত্র 1/6। এটা হচ্ছে আমার এস ইনফিনিটি। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এক্সাম্পল 16 দাগ আমরা সমাধান করতে যাচ্ছি। এক্সাম্পল 16 সমাধান করতে হলে প্রথমে ধারা যেভাবে বের করতে হয় আপনারা ওইভাবে বের করে নেবেন। আমি রাফে বের করে নিচ্ছি, এই কারণে আর পাশে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে 3 4 5 এইটা নিয়ে ধারা তৈরি করলে আমি পাবো n+2, তারপরে 1 2 3 এটা নিয়ে ধারা তৈরি করলে আমি পাবো n, 2 3 4 এটা নিয়ে ধারা তৈরি করলে পাবো n+1, 4 5 6 এটা নিয়ে ধারা তৈরি করলে আমি পাবো n+3। এখন দেখেন এখানে যেহেতু আমার প্রত্যেক পদের পার্থক্য 1 করে, তাহলে আমার এখানে n এর পরে n+1 আছে, ঠিক আছে, n+3 আছে।
এর মধ্যে আমার একটা পদ মিসিং আছে, সেটা হচ্ছে n+2। তাহলে আমি উপরে n+2 রাখলাম আর নিচে n×n+1 n+2 এই যে একটা এক্সট্রা পদ আমি গুণ করছি, এটাকে তো আমার ভ্যানিশ করতে হয়। আগে আমি এরকম নিয়ে আসলে বিয়োগ করে দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু আমার ভাগ করার অপশন আছে, তাই আমি উপরে গুণ করে দিচ্ছি। তাহলে n+2 আর n+2 কাটাকাটি হয়ে পূর্বের লাইনে আমি ফিরে যেতে পারি। তাহলে উপরে আমার আছে n+2 নিচে n×n+1 n+2 n+3। এটা আমার যদি a+b² এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি পাচ্ছি উপরে a² + 2ab অর্থাৎ 4n + b² অর্থাৎ 4। নিচে থাকবে n×n+1 n+2 n+3। এটাকে আমি ভেঙে লিখতে পারি, এই 4nকে ভেঙে n+3n লিখতে পারি। আর নিচে যা থাকবে তাই n×n+1 n+2 n+3। আমি উপরে এখন কমান নেব, এইখান থেকে আর এইখান থেকে যদি আমি কমান নেই, তাহলে নেব n×n+1 + 3n + 4। হরে যা আছে আমি লিখে দেব n×n+1 n+2 n+3। তাহলে আমি সব আলাদা করে দেব n×n+1 / n×n+1 n+2 n+3 প্লাস 3n / n×n+1 n+2 n+3 প্লাস 4 / n×n+1 n+2 n+3। এখান থেকে দেখেন এই দুইটা পদ সব কাটাকাটি হয়ে যায়, এখান থেকে n কেটে যায়। তাহলে এখানে থাকছে আমার উপরে 1 / n+2 n+3 প্লাস 3 / n+1 n+2 n+3 প্লাস 4 / যা ছিল তাই। দেখেন এত কিছু করার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হচ্ছে হরের প্রথম পদ যা থাকবে সেটা আমার উপরে তৈরি করতে হবে। তাই আমি এখান থেকে ভেঙে চুড়ে দেখেন হরে আর প্রথমে n আছে, দেখেন আমি শেষে কিন্তু n এখানে পেয়ে গেছিলাম। তারপর কাটাকাটি হয়ে আমি এই লাইনে পাইছি। তারপরে আমি vn বের করব। vn বের করতে গেলে আমার যে নিয়ম তাই, উপরে যা থাকবে তাই, নিচে একটা পদ কম লিখতে হবে n+3 পদ ছিল 2টা, 1 বিয়োগ হবে, পার্থক্য 1 প্লাস 3 n+1 লেখা যাবে না, n+2 n+3 মাইনাস 3 - 1 × 1 প্লাস 4 / n বাদ দিয়ে n+1 n+2 n+3 পদ ছিল 4টা, একটা কম। তাহলে এখানে পাবো আমি 1/n+3। এখানে আছে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে এখানে পাবো 2 × n+2 n+3 প্লাস 4 / 4 থেকে 1 বিয়োগ করলে 3 × n+1 n+2 n+3। তারপরে v0 অর্থাৎ n = 0 বসাবো। এখানে পাবো 1/3 প্লাস 3 এখানে পাবো 2 × 4 6 3/6 সরি 0 বসলে এখানে পাবো 2 2 × 4 × 3 অর্থাৎ 3/12 পাবো 4/18। এটা আমি ক্যালকুলেশন করলে এখানে পাবো 36 আর এখানে 29/36। এখন আমি SN বের করব। SN = v0 - vn। v0 - vn এটা করলে 29/36 মাইনাস এই যে vn এর যে লাইনটা, এই লাইনটা আপনারা লিখে দেবেন। তারপরে s ইনফিনিটি করলে দেখেন ইনফিনিটির সাথে যা কিছু যোগ করবেন না কেন সেটা ইনফিনিটি হয়। তাহলে নিচে দেখেন সবার সাথে নিচে ইনফিনিটি আকারে আসবে। এখন কোনো কিছুকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয়, যেমন 1/∞, 3/∞, 4/∞, সবই 0 হয়ে যায়, তাহলে আমার এখানে শুধুমাত্র 29/36টাই থাকবে। এ হচ্ছে এক্সাম্পল 16। আশা করি আপনারা বুঝছেন। এখানে শুধুমাত্র ইউএন একটু সমস্যা, তাছাড়া আর সবই একই নিয়ম।
পরবর্তী ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো সমাধান করব।